এই সেতুটি নড়াইল জেলার লাহুরিয়া ইউনিয়ন ও মাগুরা জেলার নহাটা ইউনিয়নের সংযোগের একমাত্র পথ। দুই জেলার দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম এই সেতু। এই ব্রিজটা 4 থেকে 5 বছর ধরে এই ভাঙ্গা রয়েছে, বুঝছেন। এখন আমরা অনেক চেষ্টা করেছি, প্রশাসনকে জানাইছি, তারা কোনো ব্যবস্থা করে নাই। যে কারণে কৃষিপণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া ও জরুরি সেবার ক্ষেত্রে প্রতিনিয়ত পড়তে হচ্ছে ভোগান্তিতে। রাস্তার জন্য আমাদের এই বিল এলাকার লোকের যাতায়াত এবং বিভিন্ন ফসলাদি আনা যায় না, চলাফেরা অনেক কষ্ট হয়। ছেলে মেয়ে স্কুলে যেতে গেলে অনেক অটো এখানে পড়ে যায়। তারপরেও দীর্ঘদিনে মেরামত হয়নি সেতুটি। বর্তমানে সেতুটির অর্ধেকের বেশি অংশ ঝুলে আছে। নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো এই যে ব্রিজটা এখানে আপনারা দেখছেন ভেঙে আছে, এটা 4 থেকে 5 বছর যাবত বহুবার সংবাদ প্রচারিত হয়েছে। বিভিন্ন সময় সরকারি কর্মকর্তারা এসেছেন, এলজিইডির, ওনারা এসে বিভিন্ন সময় রাস্তা মেপে চলে যান। তো এই পর্যন্তই। কিন্তু এখন আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব ব্রিজটা সংস্কারের মাধ্যমে এই রাস্তাটা যেন সচল করা হয়। এবং যদি এটা করা না হয় তাহলে নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা এটার বিরুদ্ধে যে কোনো একটা, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, যদি তারা দায়িত্ব পালন না করেন তাহলে এটার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। সেতুটির অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ যে প্রতিদিন আতঙ্ক নিয়ে চলতে হয় পথচারীদের। মাঝে মধ্যেই মোটরসাইকেল, ভ্যান বা ছোট যান সেতু থেকে উল্টে পড়ে যায় খালে। কোন সময় ব্যাংকে পড়ে যেতে পারে, লিক্স নিয়ে আমরা চলাচল করি। আগের দিন গাড়ি একটা উল্টে গেছে। কিছুদিন আগেই একটা নসিমনে কিছু গরু ভর্তি, সেই গরুগুলো কিন্তু সেই গাড়িটা উল্টে যে সেই গরুগুলো প্রায় মৃত্যুর সম্মুখে ঝুঁকে পড়েছিল। আমাদের এই যে পাশে যে খালের উপরে ব্রিজটা, এটা দীর্ঘদিন ধরে এই ভাঙা অবস্থায় আছে। ছেলেমেয়েদের সাইকেল নিয়ে যাওয়া এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 4 বছর ধরে সেতুটি ভাঙা অবস্থায় ঝুলে আছে। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেছেন, প্রকৌশলীরা মেপে গেছেন। গণমাধ্যমেও একাধিকবার এই সেতুর ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার বা পুনর্নির্মাণ কাজ শুরু হয়নি। এমনকি এ বিষয়ে কথাও বলে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।